জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 2026 সাল। বাংলাদেশের জন্য প্রতীক্ষিত সেই নির্বাচনী সময়টা ঘনিয়ে আসছে। সে এখন নির্বাচন চলছে। আমরা গত এই কেদারনগর ভক্তগুরু আশ্রমে আমাদের মাহফিল ছিল। বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমাদের এখানে যারা এসেছে তারা আর ফিরে যেতে পারে নাই। যেমন টাঙ্গাইল থেকে সেন্টু মিয়া আসছে, সাদেক সরকার ঢাকা থেকে আসছে, বোটবাজার থেকে গাজীপুর বোটবাজার থেকে রাজ্জাক চিস্তি আসছে, ওই ঢাকা থেকে বাবুল আসছে, যশোর থেকে রাসেল দিয়ে আরও আসছে, ঢাকা থেকে সাদেকের ভক্ত কী যেন নাম সানোয়ার চিস্তি আসছে, রাসেলের সাথে আরও বেনাপোল থেকে অনেকে আসছে, আমাদের সাথে বাবুল বিশেষ আছে, নজির আলী আছে। আমরা ভোটের এই দিনেই আমরা একটা বিষয়, যারা বর্তমানে জামাত ইসলামের ভোট চাচ্ছে তারা নিজেও বলছে বা ভোটাররাও বলছে যে আমরা যদি ক্ষমতায় যাই 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করব, আজান প্রতিষ্ঠিত করব, একবারে দরকার হলে আজানের সময় দোকানপাট সব বন্ধ করে দিয়ে নামাজ প্রতিষ্ঠিত করবো। আরে নামাজ প্রতিষ্ঠিত করা এইটা তোমার মানুষের যে ভুল ব্যাখ্যাটা দিচ্ছ, কিন্তু যে লোকের ইমানই নাই তার আর নামাজ দিয়ে কী হবে? একজন বলছে তুমি বৃহস্পতিবার পালন করো, তো বলছে কেন? বৃহস্পতিবারে মাছার থেকে ধান পাড়া যাবে না। তো বলছে যার মাছা আছে সে নাই বৃহস্পতিবার পালন করে, বৃহস্পতিবারে মাছার থেকে ধান পাড়া দেয় অলক্ষী। কিন্তু যার মাছাই নেই তার বৃহস্পতিবার কি দরকার? তো যার ইমান আছে সে নাই সালাত কায়েম করবে নাকি? যার ইমানই নেই তার আবার সালাতের আজান কি আর আখামত কি আর সালাত কি আর রোজা কি আর হজ কি আর জাকাত কি? যার ইমানটাই নেই। তোমরা জামাত ইসলাম যদি সিওরিটি দাও যে বাংলাদেশে আমরা যখন সরকার গঠন করব তারা আমরা বাংলাদেশে ইমানই হালতটা প্রতিষ্ঠিত করবো, এমনটা বলছো না কেন? তাই তো জি, ধমকটা তোমাদের মারছি না, ধমকটা মারছি ওদের, ওই মূর্খ জামাত ইসলামের। তুই বল সমাজে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে সমাজে ইমান প্রতিষ্ঠিত করবে। ইমানেরই খবর নেই, তুমি সালাত নিয়ে দড়ি বাড়ি হবে নাকি? আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের যে সমস্ত আলেম মৌলানা মুফতিরা আছে, ইমানের কোনো নসিহত তারা করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, হজ জাকাত দাও, এই নসিহত করো। ইমানটা কমনে গেল সে খবরটা নিচ্ছে না। এই ধরনের কোনো নসিহত তো তোমাদের দেখলাম না। সূরা বাকারার 277 নম্বর আয়াতে দেখছে যে সালাত কায়েম, হে বিশ্বাসী ইমানদাররা তোমরা সালাত কায়েম করো, সৎকর্ম করো। হ্যাঁ, এরকম ভাবে তাহলে হে মুমিন বান্দাগণ ইয়াইবালাজিনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, হ্যাঁ, আমানু সালেহা তো আকিমু সালাত আকিমু যাকাত জাকাত। তো তাহলে আগে বলা হয়েছে হে ইমানদার, মানে ইমান অর্জন করো, তারপরে সৎকর্ম, তারপরে তো সালাত। সালাত হলো 3 নম্বরে, যে জাকাত হলো তার উপরে। যে তোমরা 1 নম্বরে ইমানের খবর না নিয়ে সারাক্ষণ শুধু এই জাকাত নিয়ে, ইমানেরও খবর নাই, সৎকর্মেরই খবর নাই। হ্যাঁ, তাহলে সব জায়গায় শুধু সালাত করলি তো টমেটো সালাদ বোঝা যাচ্ছে। এমনটা না করে আজকে আমি পৃথিবীর সকল বিভ্রান্তি নিরসনের জন্য এই আল্লাহ পাকের ইমান বিশ্বাসের ব্যাপারে কিছু কথা বলব। আমরা বর্তমানে যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করছি, নিরাকারে আল্লাহ বিশ্বাস করে, এটা একটা ইমানের অংশ, ইমান, তাই তো? আমরা কিছু লোক আকারে আল্লাহ বিশ্বাস করছি, আকারে আল্লাহ বিশ্বাস করে, এটাও আল্লাহ বিশ্বাসের একটা অঙ্গ। আবার কিছু লোক বলছে মানব স্রোতে আল্লাহ বিশ্বাস, এই মানব স্রোতে আল্লাহ বিশ্বাস, এটাও আল্লাহ বিশ্বাসের একটা ইমান, একটা অংশ। তাহলে কয়টা হইল গো সাদিক সরকার? 3টে হইলো। একটা হচ্ছে নিরাকারে আল্লাহ বিশ্বাস। আমাদের তো আল্লাহ বিশ্বাসটা আগে হতে হবে, তারপরে তো তুমি আমানু হতে পারছো। আল্লাহ বিশ্বাসের তোমার খবর নেই, তুমি আমানু কি করে হচ্ছ গো? আমি এই আল্লাহ বিশ্বাসের খবরটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে হবে। সাদিক সরকারের সামনে একটু দাঁড়াই। হ্যাঁ, তাহলে আমানু হতে হলে আল্লাহ বিশ্বাসে তো তোমার আগে হতে হবে।
কিন্তু আল্লাহ বিশ্বাসের কয়টা ধাপ আমি গবেষণা করে দেখলাম এই সমাজের মানুষ প্র্যাকটিক্যালি যারা গবেষণা না করে তারা কিন্তু সরাসরি ওই আরশ আজিমে মক্কায় বিভিন্ন জায়গায় যে আল্লাহ বিশ্বাসের সংজ্ঞা দিচ্ছে, কিন্তু আমি বললাম প্র্যাকটিক্যাল জীবদ্দশায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন, পৃথিবীর সমস্ত জায়গায় এই সমস্ত বর্তমান সমাজের মানুষগুলোর আল্লাহ বিশ্বাস কোন স্তরে এটা আমাদের জানতে হবে। চেষ্টি বলছি তোমাদের উপর রাগ করছি না, ঠিক আছে রাসেল, তুমিও মাঝে মাঝে আমাদের সাথে আসো, ক্যামেরাটা ধরো, তুমি একটু দাঁড়াও, আমি মূল কথাটা বুঝবো, তাই তোমাদের একটু বলছি যে তোমরা সতর্কভাবে গুরুত্ব সহকারে শোনো। ওই জায়গায় লাইনে এবারে মূল কথাটা শুনে নাও যে নিরাকারে আল্লাহ বিশ্বাস করে এক শ্রেণীর মানুষ, নিরাকারে আল্লাহ বিশ্বাস আল্লাহ পছন্দ করে তারা মুক্তি পাবে। এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর আকার আছে, আকারে আল্লাহ বিশ্বাস যদি আল্লাহ পছন্দ করে তাহলে তারা মুক্তি পাবে। আর এক শ্রেণী বলছে মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করতে হবে, মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করি এইটা যদি আল্লাহ পছন্দ করে তাহলে তারা পরিত্রাণ পাবে। আর এক শ্রেণীর মানুষ আছে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে, এইটা যদি সঠিক হয় তাহলে তারা মুক্তি পাবে। তাহলে আমি এখন এই গবেষণা করে দেখলাম এই আল্লাহ পাকের যে বিশ্বাসটা আল্লাহর পছন্দ সেই আল্লাহকে সেইভাবে বিশ্বাস করি, সেখানে আত্মসমর্পণ করাটা এটা আল্লাহর পছন্দের। সূরা ইমরানের 85 নম্বর আয়াত দেখো, হ্যাঁ, যে বিশ্বাসটা সমর্পণ করলে, যে কায়দায় আল্লাহ আত্মসমর্পণ করলে আল্লাহর পছন্দ করে সেইটা হচ্ছে ইসলাম, আর সেই ইসলামটা আল্লাহর পছন্দের ইসলাম। তাহলে যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করছে, এই নিরাকারে আল্লাহ বিশ্বাস আল্লাহর পছন্দের না। আকারে আল্লাহ বিশ্বাস, আকারে আল্লাহ বিশ্বাস করলে শয়তানেরও তো আকার আছে, তাহলে শয়তান আল্লাহ কোনটা এটা যে নির্ণয় না করি তুমি আকারে আল্লাহ বিশ্বাস করলে শয়তানকে আল্লাহ বলিয়ে সেরেক হওয়ার সম্ভাবনা, কাজে ওই সম্ভাবনা যেখানে সেরেকের সম্ভাবনা, সেই বিশ্বাসটা কিন্তু আল্লাহ পাকের পছন্দের বিশ্বাস না। অনেকে বলছে মানব রূপে আল্লাহ বিশ্বাস করতে হবে, মানব রূপে আল্লাহও আসতে পারে, মানব রূপে শয়তানও আসতে পারে, মানব স্রোতে আল্লাহ বিশ্বাস এটা যদি আল্লাহর পছন্দের বিশ্বাস হইতে মানব স্রোত তো সকল মানুষের ভিতরে আল্লাহ, সকল মানুষের ভিতরে শয়তান, তাহলে তো মানব স্রোতে আল্লাহ বিশ্বাস তো সেরেকের সম্ভাবনা রয়েছে। যে বিশ্বাসের মধ্যে সেরেকের সম্ভাবনা আছে সেটাও আল্লাহ পাকের পছন্দ না। তাহলে যে মানব স্রোতের ভিতরে শয়তান যেতে পারে না সেটাই হচ্ছে একমাত্র আদম কামাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের স্রোতে শয়তান যেতে পারে না। স্রোতে যারা আল্লাহ বিশ্বাস করে সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহর বিশ্বাস করে সেখানে সেজদা দিল, সেইটাই হচ্ছে আল্লাহর পছন্দের বিশ্বাস, যেখানে আল্লাহ নিজে এই রসুল স্রোতের ছদ্মবেশ ধরে আদম আলাইহিস সালামের সামনে এসে বললো, হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো, যেন ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করে না। সূরা বাকারার 35 নম্বর আয়াত। তাহলে আদমের কাছে আল্লাহ পাক রসুল স্রোতে প্রকাশ হয়েছিল, নিশ্চয়ই আল্লাহ পাক রসুল স্রোতে প্রকাশ হইতে পছন্দ করে। তাই তো মুসা আলাইহিস সালামের কাছে তুর পাহাড়ে সূরা তাহার 12 নম্বর আয়াতে বললে, হে মুসা, তুমি জুতা খুলে আসো, আমি তোমার রবের পাহাড়ে। তাহলে মুসার কাছে রসুল স্রোতে প্রকাশ হয়েছিল, তাহলে রসুল স্রোতে প্রকাশিত হওয়া এটা আল্লাহ পাকের পছন্দের ধর্ম। তো সে ওই মুসার কাছে রসুল স্রোতে দেয় বললে, হে মুসা, তুমি জুতা খোলো। ও কিন্তু পর্দাও ছিল না, পর্দা ছিল না, আগুন ছিল না, নিরাকার ছিল না। যদি পর্দা, নিরাকার, আগুন এগুলা থাকতো তো শয়তান তোমার ওই পর্দা, নিরাকার, আগুন দিয়ে মুসাকে ধোঁকা দিত, তো সেখানে সেরেক হওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য সেরেক মুক্তি ইবাদত হচ্ছে। রসুল মুসার স্রোত তো শয়তান ধরতে পারছে না, এটার জন্য যে রসুল স্রোত শয়তান ধরতে পারে না সেই স্রোতে আল্লাহ বিশ্বাসটা আল্লাহর পছন্দের বিশ্বাস, কারণ এখানে সেরেক হওয়ার কোনো সম্ভাবনা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ আসলো সূরা নজমের 6 নম্বর আয়াতে, তখন আল্লাহ যদি নিরাকারে দৈব বাণীতে মোহাম্মদের সাথে কথা বলতো, তাও তো মোহাম্মদ সান্ত্বনা পাচ্ছে না। এই জন্য মোহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং মোহাম্মদ স্রোত ধরে, মোহাম্মদের নিজ স্রোতে ধরে সেখানে কথা বললো। তাহলে রসুল স্রোত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রোত, আল্লাহ পাকের পছন্দের স্রোত, সেই স্রোত ধরে শয়তান আসতে পারে না, সেখানে সেজদা দিলে সেরেক হয় না। এই জন্য যেখানে সেজদা দিলে, যেখানে বিশ্বাস করলে, আল্লাহ বিশ্বাস করলে শয়তান থেকে মুক্তি পাওয়া যায়, সেরেক হয় না, সেটাই হচ্ছে আল্লাহ পাকের পছন্দের ধর্ম। তাই আমরা যারা আদম কাবাই সেজদাকারী সম্মুখ রসুলের হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর, ওর ভিতরে আল্লাহ রসুল দুটোকে এক অবিচ্ছিন্নভাবে সেপারেট না করে ওইখানে আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দেওয়া হলো, তখন ওই সেজদা সেরেক নয়। অনেকে বলে তোমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে আল্লাহ ওই স্রোত, আল্লাহ স্রোত, এটা কোরআন দিয়ে প্রমাণ করেছে।